Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মুগ কালিয়া। তো তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। ভীষণই ডেলিশিয়াস একটা রেসিপি। একবার রান্না করলে বারবার এটাই খেতে চাইবেন। ভীষণই সুস্বাদু একটা রেসিপি। তো চলো কিভাবে রান্না করেছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে অনায়াসে করে ফেলতে পারবেন মুগ কালিয়া। তো আমি এখানে পটল নিয়েছি, পটলগুলো এরকম করে কেটে নিয়েছি, আলু নিয়েছি আর নিয়েছি মুগ ডাল। তো মুগ ডালগুলো আমি ভেজে নেব এখন। তো ভেজে নিচ্ছি মুগ ডালগুলো, একদম লাল করে ভাজবো আর স্টিমটা একদম কম করেই নেব, মিডিয়াম ফ্লেমেই ভাজবো লাল লাল করে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, পুরো রান্নাটাই সরষের তেল দিয়ে করব। তো তেলও দিয়ে দিয়েছি। এখন আমি পটলগুলো একদম লাল করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম একটু নুন। এখন আমি হলুদটা দেব না পটলে, একদম লাল লাল করে ভেজে নেব। এদিকে মুগ ডালগুলো আমি ভালো করে ভেজে ধুয়ে নিয়েছি আর পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো হাই ফ্লেমে আমি ভাজবো। তো আমার হয়ে গেছে পটল ভাজা, আমি তুলে নেব। তো তুলে নিয়েছি। ওখানে তেল ছিল, ওই তেলে আমি আলুগুলো আমি এভাবে কেটেছি একটু বড় বড় করে। ওই তেলে আমি আলুগুলোকেও লাল করে ভেজে নেব। একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আলু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন আবার আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। দারচিনি 3-4টে ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি, লং আছে 3-4টে, আর গোলমরিচ আছে, আর আছে সাদা জিরে। তো ওইগুলো আমি 2 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম আদা, একসাথেই দিয়ে দিলাম। আদা আমি 1 চামচের মতো দিয়েছি। তো ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিচ্ছি যাতে সেটা গলে যায়, ওইভাবেই আমি কুক করে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ, কাশ্মীরি মির্চ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার। তো এখন আমি এখানে একটু প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। যেখানে আমি মশলাগুলো নিয়েছিলাম ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে ভালো করে কষানো যায়, না হলে মশলাটা পুড়ে যাবে। তো ভালো করে কষে গেছে। এখানে আমি একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, বারবার জল দিচ্ছি আর কষাচ্ছি। তো আমার তেলও সেপারেট হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো।
সাথে একটু জল দিয়ে দিলাম যাতে মুগ ডালগুলো সেদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই মশলার সাথে ভালো করে আমি কষিয়ে নেব। একটুক্ষণ ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য, যাতে ডালটাও সেদ্ধ হয় আলুটাও সেদ্ধ হয়ে যায়। তো আমার ডালটা আধা সেদ্ধ হয়ে গেছে। ভালো করে এখন আলুর সাথে কষিয়ে নিচ্ছি। তো ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। এখন পটলের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। ভীষণই সুস্বাদু একটা রেসিপি, তোমরা একবার ঘরে ট্রাই করে দেখতে পারো। নিরামিষ দিনে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। এখন আমি সব একসাথে প্রায় 5 মিনিটের মতন কষিয়ে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। তারপর দিয়ে দিলাম গরম জল একটু, যাতে ভালো করে কষানো যায়। তো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দুই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চিনি। তো নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি আসে টেস্টটা। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 10 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম জল। এই রেসিপিটার মধ্যে গা মাখাই হবে, গ্রেভি থাকবে না, একদম গা মাখাই হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গরম মশলা পাউডার, আর দিয়ে দিলাম ঘি। এবার আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার অলমোস্ট হয়ে গেছে মুগ কালিয়া। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য, গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ করে দেখাচ্ছি কীরকম গ্রেভির কোয়ান্টিটিটা কেমন থাকবে। তো ভীষণই টেস্টি একটা রেসিপি, তোমরা এটা ট্রাই করো। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে।
Okay, thank you for watching. Bye bye.